সূরা আনফাল, সূরা আনফাল আয়াত নম্বর 35। এখানে বলা হয়েছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে নামাজ, যে প্রার্থনা, সেই নামাজের কথা সেখানে বলা হয়েছে। সূরা আনফাল আয়াত নম্বর 35। আমি বারবার বলতেছি কেন জানেন, যাতে আপনি জিনিসটা খুঁজে দেখতে পারেন। এখানে বলা হয়েছে, আর তারা কাবা গৃহের নিকটে শুধু শীষ ও করতালি দেয়। সিজদা দেয় না, শীষ দেয়, করতালি দেয়। হিজড়ারা দেয় না, যেভাবে দেয় এরকম করতালি দেয়। দেওয়াই ছিল তাদের নামাজ। আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। বন্ধুরা, ইদানিংকালে একটা ভিডিও দেখলাম যে কিছু লোক হজের মৌসুমে নাকি উমরার মৌসুমে জানি না, যে সেখানে যাই উড়ু দিচ্ছে। এখন কি ওই হজের নাম করে কিছু হিন্দু ঢুকছে কিনা, যাক ঢুকলে সেটা তাদের ব্যাপার, পাপ হোক পুণ্য হোক সেটা আল্লাহ দেখবে, এটা আমাদের দায়িত্ব না। কিন্তু আমরা সবাই আল্লাহর বান্দা, বুঝলাম। এখন কথা হচ্ছে যে এই যে নামাজ, অর্থাৎ সূরা আনফালের যে 35 নম্বর যে নামাজের কথা বলা আছে, হিন্দুদের নামাজ, ইট ইজ নট ফর মুসলিমস অর নট ইহুদি, অর্থাৎ জিউস, নট খ্রিস্টানিটি or others religion like Zoroaster or Taiwan, Tao, Confucius, ইত্যাদি। এটা না, এটা হচ্ছে কি একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে হিন্দু যাদেরকে আমরা ঘৃণা করি, কাফেরদের কিন্তু নামাজ ছিল। তো তারা কি করতে জানেন, আর তারা কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়া ছিল তাদের নামাজ। এই যে হজের মৌসুম, হজে যা যা করা হয়, হজে যেমন কাবা গৃহকে 7টা প্যাঁচ দেওয়া হয়। এই 7টা প্যাঁচ ইসলামের পূর্বযুগেও 7টা প্যাঁচ দেওয়া হতো, এবং ইসলামের পূর্বযুগে ও মাথা টাকু করা হতো, এখন যেমন টাকু করা হয়। এই নিয়ম তখন ছিল 2টি নিয়ম, একটা আছে 7 পাক দেওয়া একটা নিয়ম, আর টাক হওয়া তো চুল কেটে ফেলা 2টি নিয়ম। তারপরে কাপড়, অনেকে উলঙ্গ হয়ে করতো, আবার কিছুটা এখন তো আর সেই উলঙ্গ দিন নাই, মানুষ সভ্য হচ্ছে আর কি। তো তার পরিবর্তে সাদা কাপড় পরে 3টে, এই নিয়মও ছিল, 3টে নিয়ম ছিল। তারপরে বলি, আমরা কুরবানি দেই না, কুরবানি আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে একবার কুরবানি দেয়। আর তারা বলতো যে আবল, তাই না, আবল মানে লাত ও মান্না উজ্জা, আবল দেবতা ছিল, ওই দেবতাদের নামে তারা বলি দিত। 19 আর 20 খুব একটা পার্থক্য নাই। আমরা মুসলমানরা কুরবানি করে রক্তটা বালির মধ্যে ফেলে দেই আল্লাহর নামে, আর তারা ওই রক্তটা দেবতার গায়ে ছিটিয়ে দিত। বোঝা গেছে সেটা। এবার আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রেয়ার, অর্থাৎ মানে ইবাদত আর কি, সেটা হচ্ছে যে নামাজ। এই নামাজ তারা করতো। আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়া ছিল তাদের নামাজ। কাদের নামাজ এটা? হিন্দুদের নামাজ, সনাতনীদের নামাজ, বিধর্মীদের নামাজ, কাফেরদের নামাজ সেখানে বলা হয়েছে, তারাও নামাজ পড়তো। সেটার উল্লেখ আছে কোথায় নাকি, ইট ইজ নট এ সিম্পল এনি বুক, এটা কোনো সাধারণ কোনো বই না, মোস্ট ইম্পর্ট্যান্ট বুক অফ হোলি বেদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বই সনাতন ধর্মের, সেই বেদেই পঞ্চ মহাযজ্ঞ বা 5 বার নামাজের কথা বলা আছে। সেই কথা এখানেও তারা তো ওই নামাজ দিত, চাই ঘুরতো আর বলতো যে আমরা হাজির, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, এই আর কিছু। এখন আমি আরেকটা আয়াত আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা, তারপরে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে সূরা তওবার 109 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, আর আল্লাহ অনাচারী কওমকে পথ দেখান না। অনাচারী কওম কারা? এই যে আমরা বাঙালিরা আর কি, মুসলমান বলবো না, আমরা বাঙালিরা। কেন ভাই অনাচারী কওম কেন? অনাচারী কওম কেন জানেন? অনাচারী কওম হচ্ছে এই জন্য যে আমাদের এই দেশে, আমাদের এই বাংলাদেশে একটা পিয়ন, একটা ঝাড়ুদার, একটা সুইপার,
হ্যাঁ, এই ছোটো 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 যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো চাকরি নিতে গেলেও লক্ষ লক্ষ টাকা লাগে, এবং এরা দেশের জাতির মহা সর্বনাশ করে ফেলে। আপনি যদি দেখেন যে এয়ারপোর্টে যে সমস্ত ঝাড়ুদার, সুইপার, হ্যাঁ, বা ওই যে মাল ঠেলাওয়ালা যারা আছে, এরাও কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, জানেন তো? জানেন না? জানেন না? তাহলে তো আপনার জন্মই বৃথা, তাহলে আপনার এহকাল পরকাল দুই কালই কি মাটি। ওরা কি করে জানেন? একটা লোক 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর বিদেশ করে আইছে, বিদেশ করে আসার পরে যখন এয়ারপোর্টে নামে, তখন বলে, স্যার আপনার এই প্যাকেজ তো নেওয়া যাবে না, অবৈধ মাল আছে কি না, বৈধ মাল আছে কি না, সরকারের পারমিশন আছে এটা আমাকে তল্লাশি করা। কী করতে হবে? স্ক্যানিং করতে হবে। তো করে দেয় স্ক্যানিং। না না, হবে না, স্ক্যানিং করতে কমপক্ষে 3 দিন সময় লাগবে। কি মুশকিল! তখন ওই লোক তার ক্লান্ত, ওই তো আর বসে থাকবে না, উনি ওই মালটা জমা দিয়ে স্লিপ নিয়ে চলে আসে। চলে আসার পরে পুরো হচ্ছে ব্রিলিয়ান্ট, দ্য গ্রেট, ব্রিলিয়ান্টের সেরা। বাঙালিদের ব্রেন সবচেয়ে বেশি। পৃথিবীতে যত জ্ঞানী বিজ্ঞানী আছে না, তার চেয়ে সবচেয়ে ব্রেন হচ্ছে বাঙালির, বুঝছেন? তো যাক, এই বাঙালি আপনার যেখানে তালা মারা, আপনার যে লাগেজটা, আপনার যে ব্যাগটা, ওই যেখানে ব্যাগের যে অংশটা তালা মারা, সেখানে কিন্তু ওরা কাটবে না, বুঝছেন? সেখানে ওরা কাটবে না। তারপরে যেখানে চেন আছে, চেন, ব্যাগের চেন বা লাগেজের চেন, সেখানেও তারা কাটবে না। কাটবে কোন জায়গায় জানেন? কাটবে আপনার ইসে যাইয়া, ওই পিছন সাইড। আপনার যে লাগেজ, আপনার যে ব্যাগ যে বিদেশ থেকে আনছেন না, খুব সুন্দর করে সুতো দিয়ে, রশি দিয়ে, কস্টিক দিয়ে পেঁচে আনছেন না, ওরা পিছন দিয়ে কাইটে হাত ঢুকাই দেবে। হাত ঢুকাই দিয়ে যেগুলো শক্ত শক্ত পাবে, আপনার মোবাইল, তারপরে ঘড়ি, তারপরে আপনার বউয়ের জন্য দুটো চেন, শালির লেগে যে চেন যে আনছেন না, আপনার ছোটো বোনের জন্য আনছেন, আপনার ছোটো বোনের বিয়ে সামনে, আপনি বিদেশ থেকে বাড়ি আসলে, আপনার ছোটো বোনের বিয়ে আশা রয়েছে, ভাই কবে আসবে, টাকা পয়সা তো নগদ টাকা পয়সা নেই, ছেলে তো ঠিক করা আছে, ভাই আমার বিদেশ থেকে গহনা কাটে নিয়ে আসবে, বোনের বিয়ে হবে। ওরা কী করে জানেন? পিছনে হাত দিয়ে ওই সমস্ত কেটে নিয়ে যায়। কেটে নিয়ে যাওয়ার পরে আপনি 3 দিন পরে বা 4 দিন পরে যখন আপনি এয়ারপোর্টে গেলেন, যাওয়ার পরে স্লিপ দিলেন, ব্যাগ আপনার দিয়ে দিল, পরে বলেন যে ব্যাগ তো কাটা। তো ব্যাগ কাটছে কিনা তো আমরা জানি না। আপনারা জানেন না? না। তাহলে আপনারা করেন, ওই ফেরেশতা জিব্রাইলের সাথে যোগাযোগ করেন। জিব্রাইলের ফোন নাম্বার কোনো এক আলেমের কাছে নিয়ে নেন, ভণ্ডান। তো এখানে বলা হয়েছে অনাচারী কম, আর আল্লাহ অনাচারী কমকে পথ দেখান না। আমার যেহেতু দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, হয়তো কয়দিনে আর বাঁচবো, তাই না? মরতে তো একদিন হবেই। তো আমি ইমানের সহিত বলতেছি, আমি অত্যন্ত দৃঢ়তার সহিত বলতেছি যে আমি দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক। আমি অত্যন্ত আস্থার সাথে, অত্যন্ত বিশ্বাসের সাথে, অত্যন্ত ভক্তির সাথে বলতেছি যে আমার এই ব্যক্তিগত জীবনে আমি পুলিশকে কখনো সৎ কাজ করতে দেখিনি, এটাই বলা সঠিক। তবে দেখছি সামান্য শতকরা 1%, 0.5%। এদের কাজই হচ্ছে শুধু চাঁদা আদায় করা। দিনের বেলা অফিসে বসে, রাতের বেলা যখন তথ্য অনুসন্ধান তখনও বসে, আর রাস্তাঘাটে মোড়ে যত দোকান আছে, যত চার দোকান আছে, দেখবো সব জায়গায় ওদের লাইনম্যান সেট করা আছে। অতএব কাজে সুতরাং আমরা একটা অনাচারী জাতি, এটা বঙ্গবন্ধু বলে গেছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। বঙ্গবন্ধু বলে গেছে যে আমি পাইছি সোরের খনি। অতএব আমরা অনাচারী জাতি। তো এই অনাচারীর থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, যদি বাঁচতে চান, তাহলে আপনাকে সৎভাবে জীবনযাপন করতে হবে। আর আপনি যদি সৎভাবে জীবনযাপন করেন, তাহলে গড গিফটেড, অর্থাৎ ঐশী প্রদত্ত যে হেল্প, সেটা আপনি পাবেন।
কারণ কি জানেন, আমার দিকে দেখেন, আমার চেহারা ভালো করে দেখেন। এই যে আমি 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 79 সালে আমার বাপ মারা গেছে, 80 সালে আমার বাড়ি পুড়ে গেছে, মার প্যারালাইসিস। আমার যে সম্পদ, আমাদের সম্পদ আমার চাচারা, আমার স্বাস্থ্য ভাইয়েরা লুটপাট করে খেয়ে ফেলছে। আমার ঘরের জায়গা, আমার মাঠের জায়গা, আমার পুকুরের জায়গা কখন দেয় নাই। আমার যে মায়ের যে গহনা ছিল ঘরে, সেগুলো লুটপাট করে নিয়ে গেছে। তো সেই হিসেবে আজকে আমাকে বিক্রি করে খাওয়ার কথা ছিল, ভিক্ষা বেকার। কিন্তু উপরওয়ালার অশেষ রহমত, যেভাবে হোক সর্বোচ্চ ডিগ্রি আল্লাহ পাক অর্জন করার তৌফিক দিয়েছে। আমি এটা মাঝে মাঝে বলি, এটা নিয়ে আমার বলে অনেকে হাসি ঠাট্টা করে। আমি আমার গোপালগঞ্জে একটা পত্রিকা ছিল পথকলি, আমি সেখানে লেখালেখি করতাম। তারপরে ফরিদপুরে ক্লান্তিকাল, তারপরে আপনার ফরিদপুর শহরের, এই 5টা ডিস্ট্রিক্টের মধ্যে ফরিদপুর শহরের যে কোতোয়ালি থানা, ঠিক কোতোয়ালি থানা থেকে মাত্র 1 মিনিট বা 2 মিনিট হাঁটলেই এই দক্ষিণ পাশে দেখবেন যে সাপ্তাহিক ইদানিং, যে আখতারুজ্জামান ভাইয়ের যে সাপ্তাহিক ইদানিং, অর্থাৎ রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের যে ভিপি ছিল আশরাফুল ইসলাম লান্ডু ভাই, তার আত্মীয়। আমি সেখানে পত্রপত্রিকায় লেখালেখি করতাম। এবং আমার 2009 সালে আমি একটা বই লিখছি, ছোট্ট বই যদিও, হ্যাঁ, বাজারে আছে। আর আমি এই আল্লাহ পাক যেহেতু আমার কিছু জ্ঞান দিয়েছে, আমি একটু প্রচার করা শুরু করি। তো মোটামুটি একটা আত্মবিশ্বাস আমার মধ্যে আছে, যদিও আমার অনেক টাকা পয়সা নাই। হ্যাঁ, এরপরে আমি 4টে মাদ্রাসায় পড়ছি এবং যশোর জেলার, বৃহত্তম যশোর জেলার জিগরগাছা থানার এস বাকড়া মাদ্রাসা থেকে কারিয়ানা করছি, ইসলামিক্সের মাস্টার্স করছি। আমি সেই 90 সাল থেকে এবং রাজনীতিও করছি। আমি একসময় মানে 1991 সালে, তখন তো ছোটো বাচ্চা মানুষ, ছোট, ওই সময় আমার আত্মাটা ছিল অনেকটা রুই মাছের মতো বড় আত্মা। আমি ওই দিনে একটা দলের এজেন্ট ছিলাম আমার এলাকায়। অতএব আমার আত্মাটা সবসময় বড় ছিল। মানুষটা ছোট হলে আত্মাটা বড়। তো আল্লাহ আমাকে যথেষ্ট দিছে, একদিন আমাকে চলে যেতে হবে। কিন্তু অনেকে আছে, যেমন যেটা বলছিলাম যে আমাদের ফরিদপুরের খন্দকার মোশাররফ সাহেব, উনি একজন চোর। তারপরে হামদদ সারা বাংলাদেশে হামদদের যে এমডি ইউসুফ হারুন সাহেব, এটা চোর। তারপরে ওয়াসার যে এমডি তাসকিন সাহেব, হাজার কোটি টাকা মেরেছে, সে চোর। তারপরে এসেনশিয়াল ড্রাগসের ডক্টর মিলাতুল ইসলাম, এরা চোর। তারপরে এই যে কদিন আগে পুলিশের যে আইজি, আরে হ্যাঁ, এই যে কী, ওনার নাম কি জানি, তো এই সব চোর। এগুলো, এই চোরদের মুখোশ একদিন খুলে যাবে। এজন্য কোরআনে আল্লাহ পাক আগের থেকেই একটা আয়াত দিয়ে রাখছেন যে আর আল্লাহ অনাসারি কওমদেরকে পথ দেখান না। এটা সূরা তওবা আয়াত নম্বর 109। আমাদের এই দেশ থেকে লুটপাট করে নিয়ে কেউ ফ্লোরিডা, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, হ্যাঁ, কেউ দুবাই বাড়ি করে। এটা আপনারা জানেন, কিন্তু আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। তো আমরা যদি সততার সাথে থাকি, তাহলে দেখবেন আল্লাহ পাক ঐশীভাবে রহমত নাজিল করবেন। যেটা আমি বললাম যে আজকে আমরা দুটো ভাই মাস্টার্স করছি এবং আমাদের থাকার ঘর ছিল না, পুড়িয়া শেষ। এরপরে মামারা ছোটো দুটো ঘর দিয়েছিল, আর বড় একটা ঘর তুলবো আমার স্বাস্থ্য ভাইরা, সে জায়গা কখনো দেয় নাই। কিন্তু আল্লাহ রহমত, আমিও ছোট্ট হলে একটা বিল্ডিং দিছি, আলাদা বাড়ি করছি, আমার ছোটো ভাইও সেই বিল্ডিং দিয়েছে, বাড়ি করছে। তো এই তো আল্লাহ যথেষ্ট ভালো রাখছে বলতে হবে, নইলে শুকর না করলে সেটা বেঈমানি হয়ে যাবে। তো আসেন আমরা সততার পথে সংগ্রাম করি। আল্লাহ ঐশীভাবে আপনাকে রহমত করবে, আপনাকে হিদায়ত করবে, আপনাকে রক্ষা করবে। হ্যাঁ, তিনি আছেন, উপরওয়ালা একজন আছেন। তবে আমি তাকে একটা নাম বলবো না, পৃথিবীর যে কোনো মানুষ তাকে যে নামে ডাকে সে সেই নামেই সাড়া দেয়। আল্লাহ হাফেজ।